আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে ৭৫ বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফের মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে, তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো, এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসে মাস থাকতে হয়েছে। আজকে দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে, এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও আল্লাহ নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আজকে রাসূল কত কষ্ট করলে এই দ্বীনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে না। আজকে সেই কোরআনকে